নাড়ু পাঠিয়ে আমার নাড়ুর মধ্যে বিষ মিশানো, তীব্র বিষ নিয়ে দিয়েছে প্রহ্লাদের হাতে। নাও। প্রহ্লাদ বলছে গোবিন্দ, আর 7 দিন যাবত আমাকে একটু জলও খেতে দেয় না প্রভু, আর আমি তোমাকে নিবেদনও করতে পারি না। আজকে যখন নাড়ুটা দিয়েছে, তুমি নিশ্চয়ই 7 দিন কিছু মুখে দাওনি। দেখুন ভগবানকে নিয়ে কিভাবে ভাবে, আমি তো তোমাকে দেইনি কিছু, আমি যাই আমি তো বললাম ভগবানকে নিবেদন করে প্রসাদ আস্বাদন করতে। আমরা কি খেতে বসে ভগবানকে স্মরণ করি? করি না। তাই আজ প্রহ্লাদ নাড়ুটা নামিয়েছে, বলছে গোবিন্দ হে, তুমি যদি আমার সাথে এখানে এসে প্রসাদ গ্রহণ না করো, আমি এই লাড়ু খাবো না। অনাহারে জল তৃষ্ণা আমার মৃত্যু হবে, কিন্তু আমি মুখে দেবো না, কারণ তুমি তো জানো। এসো একবার দয়া করে। প্রহ্লাদ নাড়ুটা দিয়ে নিবেদন করছে, গোবিন্দ নামে 2 চোখের জল গড়িয়ে পড়ছে। গোবিন্দ দেখছে না, প্রহ্লাদ তো খাচ্ছে না। দেখেন ভক্তের কৃপা, গোবিন্দের প্রতি কৃপা কি করে হয়। আস্তে করে ভগবান একটা রাখাল বেশ ধরে নীলাবরণ একটা আলোর মতো হয়ে এসে প্রবেশ করলো কোথায়? কারাগারে গিয়ে দাঁড়িয়েছে প্রহ্লাদ। প্রহ্লাদ বলছে প্রভু এসেছো? এসেছো? প্রহ্লাদ বড় ক্ষুধা লেগেছে আমার। কি বলছে প্রহ্লাদ? আমার বড় ক্ষুধা লেগেছে, আমি 7 দিন যাবত কিছু খাইনি। কে বলছে? ভগবান গোবিন্দ বলছে, কারণ ভক্তদের 7 দিন অনাহার। কারণ ভক্ত হৃদয়ে তো ভগবান বসে আছে পরমাত্মা রূপে। তাই বলছে প্রহ্লাদ, আমি তো 7 দিন ধরে কিছু খাচ্ছি না, সুতরাং লাড়ুটা আমার হাতে তুলে দাও। প্রহ্লাদ উঠে তুলে দিয়েছে, নাও, তোমার অনেক ক্ষুধা লেগেছে না, নাও আহার করো। একটা একটা করতে করতে পুরা লাড়ুটা আমার গোবিন্দ বিষের লাড়ু খেয়ে ফেলেছে। প্রহ্লাদ বলছে প্রভু আর তো নেই আমার কাছে, তোমার তো অনেক ক্ষুধা লেগেছে, 7 দিন তোমাকে আমি খেতে দিতে পারিনি, কিন্তু আমার কাছে তো নেই। আমি কয়েকটা লাড়ুই মা আমাকে বানিয়ে দিয়েছিল, আমাকে ক্ষমা করে দাও। আবার যদি মা পাঠায়, আমি আবার তোমাকে নিবেদন করবো, আবার তুমি আসবে দয়া করে। নিজে খাচ্ছে না, আমার গোবিন্দ এসে দাঁড়িয়েছে, দিয়েছে। আমার গোবিন্দ বলছে প্রহ্লাদ, তুমি হলো ভক্ত, আর আমি পৃথিবীতে দেখিনি, আমি তোমাকে আশীর্বাদ করলাম। যতদিন পর্যন্ত এই পৃথিবীতে ধর্ম থাকবে, ততদিন পর্যন্ত সকলের মুখে মুখে থাকবে, এবং পাঠকরা বসে ভাগবতে বসে তুমি আমার কথার সাথে যুক্ত হয়ে যাবে। যেখানে আমার গোবিন্দের কথা হবে, সেখানে তোমার কথা নিয়েও ভক্তরা চোখের জল ফেলে লীলা করবে। তুমি আমার, আমি তোমার হয়ে গেছি। বলছে গোবিন্দ। প্রহ্লাদ বলছে আবার ডাকলে আসবে যে প্রহ্লাদ তোমার ক্ষুধা লাগে না? প্রভু তুমি সেবা করেছো, আমার ক্ষুধা তৃষ্ণা সব মিটে গেছে। প্রহ্লাদ কাছে এসে দূরে দাঁড়িয়ে কে দেখছে? দারোয়ান কাছে দাঁড়িয়ে দেখছে কি ঘটনা ঘটছে। আমার গোবিন্দ তার নিজের কাছ থেকে কয়েকটা অমৃতের লাড়ু বলছে প্রহ্লাদ নাও, সেবা করো। হরে কৃষ্ণ। আমার গোবিন্দ প্রহ্লাদের হাতে তুলে দিচ্ছে অমৃতের লাড়ু, বিশাল লাড়ু। আমার গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ পিজি প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, গৌর হরি বল, জয় গুরু গোবিন্দ। প্রহ্লাদ গোবিন্দের দিকে তাকিয়ে বলছে সেবা করবো? হ্যাঁ সেবা করো। আস্তে করে প্রহ্লাদ সেই অমৃতের লাড়ু মুখে দিল। বলছে আমি তো কোনোদিন এত সুন্দর খাদ্য গ্রহণ করিনি প্রভু, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, তুমি কিন্তু আবার এসো। তখন দারোয়ান দৌড়িয়ে চলে গেছে কোথায়? হিরণ্যকশিপুর কাছে। মহারাজ ঘটনাটা ঘটে গেছে দেখি, যে কে যেন ঢুকেছিল কারাগারে। আমি তো ঘরের মধ্যে তালাও দেওয়া ঠিকই আছে, কিন্তু ছোট্ট একটা ছেলে ঢুকেছিল। ছেলে ঢুকে আপনি যে বিশাল লাড়ু দিয়েছেন সবগুলা সে খেয়ে ফেলেছে। একটা লাড়ু প্রহ্লাদকে খেতে দেন। বলিস কি? চাবি তো আমার কাছে, তাহলে ঢুকলো কি করে? যে আমি তো জানি না। দেখবেন? হ্যাঁ দেখবো, চল। গিয়ে দেখে প্রহ্লাদ বসে আছে, গোবিন্দর নাম স্মরণ করছে, এবং বাবাকে বলছে বাবা একবার আমার সাথে একটু হরিনাম করো। বাবা বলছে দূর হয়ে যা। তখন
দারোয়ান বলছে আমি আজকে আপনার চাকরি করবো না। কেন করবি না? তার গোষ্ঠী কি খেয়ে বাঁচবে? হরে কৃষ্ণ। যে আমি অমৃতের সন্ধান পেয়েছি, কারণ যে বিষের লাড়ু খেয়ে অমৃতের লাড়ু ভক্তর হাতে তুলে দেয়, আজকে সেই অমৃত আমি দেখেছি। কাজেই হরে কৃষ্ণ, হরি বল, হরি বল, আপনার চাকরি করে দেবে, আমি যাই না। প্রহ্লাদ চিন্তা করলেন, গোবিন্দ তোমার কত কৃপা। প্রহ্লাদ বলছে তোকে আমি খুন করবো, যে তো খুনের আমি তো ভয় পাই না এখন, কারণ আমি যে সন্ধান পেয়েছি, আমি দেখেছি প্রহ্লাদ মাত্র এই হরি নাম কৃষ্ণ নাম করাতে ভগবান নিজে এসেছে তার কাছে, এবং বিশাল নারগুলো সে ভগবান সেবা করছে। হরিবল হরিবল। সুতরাং আমি অমৃতের সন্ধান পেয়ে গেছি, আপনাকে আমি আর ভয় করি না। আমরা কি সেই হরি নামটা প্রাণ ভরে করি? কখনো করি না। তাই আজ হিরণ্যকশিপু যখন চিন্তা করলেন ভগবান যে প্রহ্লাদ তো আমার কাছে প্রার্থনা করেছে তার বাবাকে উদ্ধার করার জন্য, একদিন ভগবান বললেন প্রহ্লাদ তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। তিনি কি করলেন? দুষ্টের দমন করার জন্য আসেন, তিনি নৃসিংহ রূপ ধারণ করলেন। নৃসিংহ চতুর্দশী হয়, আপনারা তো জানেন। নৃসিংহ রূপ ওই চতুর্দশী তিনি ধারণ করেছিলেন। অর্ধেকটা মানুষ, অর্ধেকটা সিংহ, অর্ধেক মানব, অর্ধেকটা সিংহ, নৃসিংহ নরসিংহ। তখন ভগবান সেই রূপ ধারণ করে ঠিক ব্রহ্ম মুহূর্তে এসে দাঁড়িয়েছে কোথায়? হিরণ্যকশিপুর ঘরের সামনে। বলছে হিরণ্যকশিপু কে? যে তাকিয়ে দেখ আমি কে। হিরণ্যকশিপু জীবনে এই মূর্তি দেখা নাই, একটা মানব অর্ধেকটা সিংহ, নৃসিংহ অবতার। বলছে তুমি কেন এসেছো? আমাকে চেনো তুমি? আমি তোমাকে চেনার জন্য এসেছি, কাছে এসো। যেই কাছে এসেছে ধরে ফেলেছে তাকে, কিন্তু ছুটতে তার পারছে না। ভগবান ধরলে কে ছুটে যায়? যম যখন ঘরে ঢুকে এসে কেউ তাকে ঠেকাতে পারে না, সে ধরে নিয়ে যাবে, এমন কোনো পাওয়ার নেই ঠেকায়। তাই ভগবান স্বয়ং ধরেছে তাকে। বলছে আজকে তোমার শেষ সময়, যে তুমি তো জানো আমি ব্রহ্মার থেকে বড় প্রাপ্ত। হ্যাঁ সবই জানি, যে আমি রাত্রে মরবো না, যে তোকে রাত্রে আমি ধরবো না। এখন তো রাত্রি না, ব্রহ্ম মুহূর্ত, না রাত না দিন, ব্রহ্ম মুহূর্ত, সন্ধ্যা। সন্ধ্যা ভগবানকে সন্ধান করার সময়। তুই তো তা করিস না। আমি তোকে রাত্রে মারবো না, তুমি বেরো না রাত্রে। আমি তোমাকে দিনেও মারবো না, মরবো না। আমি তো দিনে ধরিনি তোকে, তো আমাকে কোনো অস্ত্র দিয়ে মারা যাবে না। আমার হাতে কিছু আছে, একটা অস্ত্র আছে নেই। তাহলে কোন দেবতা মারতে পারো না, দেবতা না, কোনো মানবতা মারতে। দেখতো আমি মানব কিনা? ব্রহ্মা যে বর দিয়েছে তার ঊর্ধ্বে আমি। ব্রহ্মা তো আমার তোর যে বর দিয়েছে দেখ আমি সেখানে নেই। সুতরাং কাছে আমি তৎমুহূর্তে এসে দাঁড়িয়েছে প্রাপ্ত প্রহ্লাদ। বলছে প্রভু আমার কথা মনে আছে? প্রহ্লাদ জেনেছে, প্রহ্লাদ কিন্তু চিনতে পেরেছে। প্রহ্লাদ বলছে প্রভু আমার কথা মনে আছে? কৃপা করে তব চরণে নিবেদন আমার, আমার বাবা যত অপরাধী করে থাকুক, যত আমার নিবেদন তুমি আমার বাবাকে তোমার চরণ আশ্রিত করে নাও, সে যেন তোমার চরণ প্রাপ্ত করে। হরে কৃষ্ণ। তখন কি করলেন নৃসিংহ অবতার? বলে দাঁড়া, তোকে আমি এখনই তোর প্রাণটা বের করে নিয়ে যাবো। আস্তে করে তার হাতের আঙ্গুল দিয়ে বুকটা ছিঁড়ে তার হৃৎপিণ্ড তাকে বের করে ফেলেছিল। এখন প্রহ্লাদ বলছিল প্রভু পিতৃ হত্যা বলবো না আমি তোমাকে, কারণ আমার বাবাকে তুমি রক্ষা করেছ, মুক্ত করেছ। এভাবেই যেন তুমি দুষ্টের দমন শিষ্টের পালন করো, সেই প্রত্যাশা আমাদেরও থাকবে। আমরা যেন সবার সাথে সুন্দর আচরণ করি, আমরা যেন একে অপরকে সম্মান করি, একে অপরকে ভালোবাসি। একজনের কষ্টে দুঃখে সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করি আমার তার পাশে থাকার। কথায় কথায় অনেকটা রাত্রি হয়ে গেছে, আরো তো প্রয়োজন। আমি এসেছি এখানে, আমি প্রতি বছরই থাকি, কিন্তু এই বছরে আর একটা বিশেষ প্রয়োজনীয় বিষয় আমাকে চলে যেতে হবে। তাই